নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি গো। তো দেখো এখন বাজে সকাল মাত্র 8টা। তো আজকে না জানো তো আমি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে ডুগ্গু সোনাকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। তো স্কুল পাঠানোর পরে না আমি কি করলাম, অন্য আর আজকে এক্সট্রা কাম কিছুই করলাম না। ঘরে করার মতো তো অনেক কাজ আছে, কিন্তু রোজ রোজ যদি এইভাবে ঘরের কাজে ব্যস্ত থাকি তাহলে কি হয় বলো তো? সেই যে ঠাকুর দিতে দিতে 12টা বেজে যায়। তো তার জন্য আজকে আর অন্য কাজে হাত দেব না। সকাল সকালে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। বড়ও এদিকে বেরিয়ে পড়লো কাজে, নিজেই খাওয়া দাওয়া নিয়েছে গো, আমি দিইনি আজকে। আমি ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিলাম, তো বললো তুমি ঠাকুর দাও, আমি ভাত নিয়ে খেয়ে নেব। তো এই যে দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বরমশাইও চলে গেল। আমার বরে না পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য কিন্তু না আমাকে রাত্রেবেলায় বলেছিল যে ভাতটা বেশি করে বানিয়ে নাও, সকালবেলা পান্তা ভাত খাবো আর সঙ্গে ডালের বড়া করে দেবে। তার জন্যই গো সকালবেলা একদমই ঝামেলা ছিল না আজকে। রাত্রেবেলার তো ভাত ছিলই, আর শুধু ডালের বড়া করেছিলাম, সেটা দিয়েই খেয়ে বেরিয়ে পড়লো। আর ডুগ্গু সোনাকে রুটি আর আলু ভাজি করে দিয়েছিলাম, সে খেয়েও গেল আর টিফিনে নিয়েও গেল। বরমশাই তো চলে গেল পান্তা ভাত খেয়ে, তারপরে আমিও খেয়ে নিলাম গো ডালের বড়া দিয়েও। আমারও ভীষণ ভালো লাগে পান্তা ভাত, বুঝতে পারলে তো? মানে গরম দিনটাতে দেখবি কিন্তু পান্তা ভাতটা খেলে পেটটাও যেমন একদম ঠান্ডা থাকে, তাই না? তো এদিকে আবার বলেও গেছে আমাকে যাওয়ার সময় যে রান্না বাড়াটা জলদি করে নিও, আমি ডুগ্গু সোনাকে দিয়ে যাওয়ার সময় ভাতটা নিয়ে যাব। তো তার জন্যই গো আমি আর দেরি করলাম না, পটাপট করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ চট করে দেখবে ঘড়ির কাঁটায় 12টা বেজে যাবে, কোন সময় বলতেই পারবো না। তো এই আর কি, এই যে ডাল বানিয়েছি, ভেন্ডি আলু ভাজি করেছি, আর সকালের কয়েকটা ডালের বড়া ছিল, আর ঝিঙ্গা দিয়ে মাছের বড়ি দিয়ে একটা মাখা মাখা ঝুল করেছি, বাস এতটুকুই। তো বরমশাই ফোন করলো 12টা বাজার সঙ্গে সঙ্গে যে আমি ঘরে ঢুকবো না, আমি ডুগ্গু পাপাকে ছেড়ে দিচ্ছি রাস্তাতে, তুমি এখান পর্যন্ত আসো, ভাতটা দিয়েও যাও আর ডুগ্গু সোনাকে নিয়েও যাও। তো আমি আর দেরি করলাম না, যেহেতু রান্না করার সঙ্গে সঙ্গে ভাতটা বেড়ে নিয়েছিলাম, তো এখন আর কি এই যে চলে যাচ্ছি, গিয়ে ভাতটা দিয়ে আসবো। আর তোমরা আমার এই পিছন দিকটা দেখো, এতটাই সুন্দর লাগছে, ভাবলাম কি যে না আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো কি ভালো লাগছে বলো তো। এগুলো কি গাছ? ধান গাছ, অনেকটাই বড় হয়ে গেছে তাই না? আর আমি দেখো রাস্তা দিয়ে তাকিয়ে আছি কখন আসবে, তো দেখো হঠাৎ করে চলে আসলো, তখন আর ভিডিও আমি করিনি। তো দেখো এখন পুরো রৌদ্র, কি সুন্দর ওয়েদারটা না? তো ডুগ্গু পাপারও ভীষণ গরম লেগে গিয়েছিল, এসে আর কি জল খেয়ে নিল। সকাল থেকে ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, তোমরাও তো দেখলে কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি ওয়েদার ছিল। কিন্তু ডুগ্গু পাপা আসার কিছু সময় পরেই হঠাৎ করে এমন জোর বৃষ্টি নামলো গো, দেখতে দেখতে ঘরের চারদিক দিয়ে জল ঢোকা শুরু হয়ে গেল। বৃষ্টি এসে গেছে জানা সত্ত্বেও একদিকে সামলাতে গেলে আরেক দিক দিয়ে জল ঢুকে যায়। এই যে এখনের কথাই বলি, আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘরটা সামলে আস্তে আস্তে ঘরের ভিতর এমন একটা অবস্থা হয়ে গেল। এই যে দেখো চারদিক দিয়ে জল ঢুকে বিছনা পাটি সমস্ত কিছু ভিজে গেল, মানে এগুলো উঠানোরও আমি সময় পেলাম না। তো বিছনা টিছনা ভিজেছে সেটাতে আমার কষ্ট হয়নি, আমার কষ্ট হয়েছে এই যে ডুগ্গু সোনার স্কুলের বইগুলো, খাতাগুলো, ব্যাগগুলো সমস্ত কিছু ভিজে গেল গো। ডুগ্গু সোনার মনটা না ভীষণ খারাপ হয়ে গেল। আচ্ছা মানলাম যে বৃষ্টি আসলেই আমাদেরকে এমন একটা কষ্ট করতেই হয়, যখন এই বৃষ্টি আসুক না কেন, কিন্তু না সবকিছু মানিয়ে নিয়ে চলতে পারি গো। কিন্তু যখন ডুগ্গু পাপার পড়াশোনার ব্যাপার এসে পড়ে না এই বিষয়ে, তখন কিন্তু মনটা না জানো তো ভীষণ খারাপ হয়ে যায়। এক এক সময় মনে হয় এমন ঘরে থাকার চেয়ে না থাকা ভালো, ভাড়া চলে যাব। কেন বলো তো? কারণ ডুগ্গুর পড়াশোনা নিয়ে কম্প্রোমাইজ করতে হয় আমাদেরকে। সেই যে স্কুলে পাঠানো যায় না কোনো সময় টিউশনিতে পাঠানো যায় না। এই যে আজকের কথাই বলি, টিউশনিতে কি করেই বা যাবে গো? এমন রাস্তাতে জল হয়েছে, খালি শুধু জল নেই গো, প্যাক কাদা প্রচুর। আমি নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে, কিন্তু আমি যেতে পারলাম না, এই বাচ্চা ছেলেটা কি করেই বা যাবে বলো তো? তো আমাদেরকে না প্রায়ই কিন্তু এই ব্যাপারে এমন একটা কষ্ট করতে হয়। কষ্ট সমস্ত কিছু সহ্য করা যায় গো, কিন্তু ছেলের বিষয়ে এইসব সহ্য একদমই হয় না। তখন ইচ্ছে করে ভাড়া চলে যাই, যে ভাড়া ভালো জায়গায় গিয়ে থাকবো, ছেলেটা
পড়াশোনাটা ভালো মতো করতে পারবে। আর বললেও তো হবে না, ভাড়া গেলে ভাড়াও দিতে হবে, মাস গুনে গুনে টাকাটা দিতে হবে। সে টাকা কোথায় পাবো গো? কষ্ট করে হলেও আমাদেরকে এইখানেই থাকতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে ডুগু সোনার তো আজকে টিউশন যাওয়া হয়নি, ঘরেই ছিল, সেটা তো তোমরা জানোই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সে যে 6টা বাজে। তো ডুগু সোনায় বললো যে মা কিছু খাবো, জলদি বানাও, কিছু একটা দাও আমাকে, ভীষণ খিদে পেয়েছে। তো রাত্রেবেলারই সে আটা মাখা ছিল। ডুগু সোনাকে তো সকালবেলা রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম, আর কয়েকটা গোল্লা রয়ে গেল। তো ভাবলাম যে না, এখন কয়টা রুটি করে নিই। আজকে দুপুরবেলার খাওয়াটাও কিন্তু ভালো মতো করতে পারিনি গো। এই যে 4টার দিকে জলই জল, শুধু জলই জল, সেই সব পরিষ্কার করতে করতে ডুগু পাপারও ভালো মতো খেতে পারলো না, আমিও ভালো মতো খেতে পারলাম না। আর ডুগু সোনা এখন ছোট হতে পারে গো, কিন্তু অনেকটাই বুঝে, অনেকটাই হেল্প করে। আমি যদি একটা কিছু কাজ করি, সে আমার সঙ্গে আরো 2টা কাজ করে দেয়। আর তো এমনিতে ও অনেকেই বুঝতে পারে সমস্ত কিছু। কোনো সময় রাগ করে ফেলে যে মা আজকে স্কুলটা বন্ধ হয়ে গেল, আবার কোনো সময় বলবে দেখো তো মা, টিউশনি যেতে পারলাম না, কি হবে এমন করে বলো তো? আমার ভালো লাগে না, স্কুলে এত পড়া দিয়েছে, মিসের কাছে যদি গিয়ে এগুলো না শিখি তাহলে কালকে স্কুলে মার খেতে হবে। তো এমন একটা পরিস্থিতি পড়ে যায় না, তখন না কিছু বলতে পারি না সহ্য করতে পারি, তখন দুঃখ লেগে যায়। তখনই ভাবি যে না, চলে যাব, কিন্তু পরে আবার ভাবি গেলেও হবে না, তাই না? তো যাই হোক, তো এই যে আর কি, এই যে রুটিও বানিয়ে নিলাম। তো ডুগু সোনাকে দিয়ে দেবো সবজি দিয়ে, কারণ ডুগু সোনা সবজি দিয়ে খেতে ভালোবাসে। সেই যে দুপুরের তরকারি দেখো রয়েই গেল, দুপুরবেলা তো খাওয়া হয়ইনি আমাদের। তো আর আমি খেয়ে নেব আর কি মিষ্টি দই দিয়ে, কারণ আমি সবজি দিয়ে রুটি খেতে একদমই ভালোবাসি না, আমার খুব অপছন্দ লাগে। আমার মিষ্টি যদি কিছু হয় সেটা ভীষণ ভালো লাগে। তো দেখো, এদিকে ডুগু পাপা ভীষণ খুশি হয়ে গেল সবজি আর রুটি দেখে। তো এখন আমি আর ডুগু পাপা মিলে আর কি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের একদম সকাল থেকে সন্ধে 7টা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে এই দিদিভাই চ্যানেলটাকে সাপোর্ট করো। আর যদি ভিডিওগুলো তোমার মনে একটুকু জায়গা নিতে পারে আর কি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।